আল্লাহর হুকুমে সাগরের হাজার হাজার মাছ তাদের ঠোঁটগুলো পানির উপরে ভাসায় দিলেন, পানির উপরে ভাসাইলেন। মাঝিকে লক্ষ্য করে বলে, হে মাঝি, তাকায় দেখ কতগুলো মাছ আমার পক্ষে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। মাঝি আবার তাকায় দেখে মাছ খালি ঠোঁটে উপরে উঠে নাই, প্রত্যেকটা মাছ এইভাবে মুখগুলো উপরে উঠাইছে। তবে প্রত্যেকটা মাছের ঠোঁটের মধ্যে একটা একটা করে স্বর্ণের টাকার ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় দাঁড়াইলেন, নৌকা পার হবে। তাকায় দেখলেন একজন মাঝি ভাই নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে নদীর কিনারায়। অন্যান্য লোকজন নদী পার হওয়ার জন্য নৌকার মধ্যে আরোহণ করলেন। আল্লাহর বান্দা আল্লাহওয়ালা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনিও নৌকার মধ্যে উঠে গেলেন। নদী পার হয়ে যখন ওই পারে মাঝি ভাই সবাইকে নামায়া দিল, সবার কাছ থেকে 1 দিনার করে টাকা নেয়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুর মানুষ, মুরব্বী মানুষ, বুজুর্গ মানুষ। মাঝি ভাই ডাক দিয়া কয়, হ্যাঁ মুরব্বী, 1 দিনার দেন। নৌকা পারাপার হতে 1 টাকা লাগে। বাংলাদেশের 1 টাকা নয়, 1 দিনারের অনেক দাম। 1 দিনার মানে স্বর্ণের টাকা। সুবহানাল্লাহ। মাঝি ডাক দেয়া কয়, হ্যাঁ মালিক ইবনে দিনার, তুমি আমার মাঝি, আমি আমার ভাড়া দাও। নৌকা ভাড়া 1 টাকা, 1 টাকা না দিলে তোমাকে নৌকা থেকে নামতে দেওয়া যাবে না। আবার ফেরত নদীর যেই পার থেকে তোমাকে আনা হয়েছে ওই পারে তোমাকে নামায়া দেওয়া হবে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির উপর রাগান্বিত সুরে মাঝি ভাই অনেক কটু কথা বললেন, রাগারাগি করলেন। এক পর্যায়ে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আসমানের দিকে তাকাইলেন, হে পরওয়ারদিগার আলম, আমিও তো একজন পয়সাওয়ালা হতে পারতাম যদি দুনিয়া কামাই করতাম। তোমার ইবাদতের সময় গুজরাইতে গুজরাইতে, তোমার ইবাদতের সময় কাটাইতে কাটাইতে দুনিয়া কামাই করা ভুলে গেছি। 1টা টাকা 1টা দিনার ভাড়া দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, মাঝি নাছর বান্দা, সে আমার টাকা না দিলে সে আমাকে ছাড়বে না। আয় আল্লাহ, তুমি টাকার ফয়সালা করে দাও, দিনারের ব্যবস্থা করিয়া দাও। মালিক ইবনে দিনার আল্লাহর কাছে চাইলেন। আল্লাহর হুকুমে সাগরের হাজার হাজার মাছ তাদের ঠোঁটগুলো পানির উপরে ভাসায় দিলেন, পানির উপরে ভাসাইলেন। মাঝিকে লক্ষ্য করে বলে, হে মাঝি, তাকায় দেখ কতগুলো মাছ আমার পক্ষে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। মাঝি আবার তাকায় দেখে মাছ খালি ঠোঁটে উপরে উঠে নাই, প্রত্যেকটা মাছ এইভাবে মুখগুলো উপরে উঠাইছে। তবে প্রত্যেকটা মাছের ঠোঁটের মধ্যে একটা একটা করে স্বর্ণের টাকার ব্যবস্থা হয়ে গেছে। প্রত্যেকটা মাছ ঠোঁটের মধ্যে একটা একটা দিনার করে এমন পানির উপরে ভেসে গেছে। আল্লাহওয়ালা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মাঝি, আমারকে 1 দিনার না দেওয়ার অপরাধে আমাকে নৌকা থেকে নামতে দিবা না, হুমকি দিলা। আমি হুজুর মানুষ, মুন্সি মানুষ, তাই আমাকে বিভিন্ন রকমের কটু কথা বললা, ক্রিটিসাইজ করলা। এখন তোর কয় টাকা লাগবে, কয় হাজার দিনার লাগবে, 1-1টা করে টাকা তুমি নিয়ে নাও। এবার মাঝি বুঝতে পারলেন এটা বড় আল্লাহওয়ালা আলেম, ওনার সাথে বেয়াদবি করা যাবে না। ওনার পায়ে পড়া কয়, হে মালিক ইবনে দিনার, আমার বেয়াদবি হয়ে গেছে, বেয়াদবি মাফ করে দিবেন, আমার 1 টাকাও লাগবে না, আমি আজ থেকে আপনার ছাত্র হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেলের নেতৃত্বে, আবু জাহেলের সভাপতিত্বে ওই দেশের সমস্ত লিডাররা, ক্যাডার বাহিনী একসাথে হয়। কে আসো, পরামর্শ দাও মুহাম্মদের বিষয়ে কি করা যায়। একজন ডাক দিয়া কয়, মুহাম্মদকে এই দেশ থেকে ভাগায়া দেন, দেশান্তর করিয়া দেন।
আবু জাহেল বিচক্ষণ মানুষ ছিল, যদিও সে মুসলমান হয় নাই। দুনিয়ার রাজনীতিবিদ, সে রাজনীতি কম বুঝতো না, ভালো রাজনীতি বুঝতো। আবু জাহেল নেতা হিসাবে খারাপ না, সে ডাক দিয়া কয়, মুহাম্মদকে যদি মদিনা মক্কা থেকে তারা দাও, আরব দেশ থেকে তারা দিলে আজমি দেশে যায়া পৃথিবীর সব মানুষ, সে একজন ভালো মানুষ, আমরাই তাকে উপাধি দিয়েছি আল আমিন। যে দেশে যাবে সেই দেশের মানুষ মুসলমান হয়া, তার অনুসারী হয়া আমাদের বিরুদ্ধে জিহাদ করে, যুদ্ধ করে এই মক্কাটাও বিজয় করে মুহাম্মদের হাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কন্যা। এই বুদ্ধিটা আমাদের মাথায় না আসলেও আবু জাহেলের মাথায় আসছে। ঠিক। তাহলে সে কি কম বুদ্ধিমান ছিল? কত বিচক্ষণ, কত চালাক। আরেকজন কয়, নেতা আমার একটা কথা আছে। কয়, কি কথা? কয়, মুহাম্মদকে জেলখানায় ভরে দেন। নাউজুবিল্লাহ জোরে কন্যা। আল্লাহ, আবু জাহেল কম চালাক না, সে ডাক দিয়ে কয়, ওই কি বুদ্ধি দিস আবল তাবল, মুহাম্মদ যে ভালো মানুষ, সে যদি জেলখানায় যায়, জেলখানায় তো আর ভালো মানুষ নাই, জেলখানায় ক্যাডার মানে দেশের সবচেয়ে বড় বড় সন্ত্রাসীরা জেলখানায়, আর এ মুহাম্মদ যদি জেলখানায় যায়, এমন ভালো মানুষ পায়া এই খারাপ মানুষগুলো ভালো হইয়া জেলের তালা ভাঙ্গা আমগরে আরব সাগরে ভাসায়া দিব। সুবহানাল্লাহ। এটা আবু জাহেল বুঝছে। আবু জাহেল কয়, দেশান্তর করা যাবে না, জেলখানাও নেওয়া যাবে না। কয়, নেতা আমরা তো অনেক কিছু বললাম, আপনি একটা কন। কয়, মুহাম্মদকে দুনিয়া থেকে সরাইয়া দেওয়া হোক। নাউজুবিল্লাহ আসতে কয়, জোরে কন। মুহাম্মদকে যদি মেরে ফেলা হয়, আল্লাহর শক্তি রইল কই? আল্লাহ ডাক দেয়া কয়, ওগো হাবিব, আপনাকে ওরা হত্যা করতে পারবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জাহেল দাঁড়ায় গেছে, নিজে যাবে না। সে নিজে খুব চালাক। সে সমস্ত নেতাদের সামনে কয়, কেউ যদি মুহাম্মদের মাথা কেটে আনতে পারো, এমন সাহসী যুবক কে আছো, একটু দাঁড়াও, তাহলে তোমাকে 100 লাল ওট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। লাল ওট মানে বর্তমান জমানার 100 প্যারাডো গাড়ি, যেগুলা দিয়ে এমপি মন্ত্রীরা চলে। কম দামি না বেশি দামি? বেশি দামি। তৎকালীন জামানায় লাল ওট সবচেয়ে দামি ছিল। 100 লাল ওট পুরস্কারের আশায় ওমর ইবনুল খাত্তাব তলোয়ার নিয়ে দাঁড়ায় বলে, হ্যাঁ নেতা লিডার আবু জাহেল, 100 লাল ওট প্রস্তুত রাখো, আমি যাব আর আসবো, মুহাম্মদের কেল্লা নিয়ে আসবো। 100 লাল ওট পুরস্কার আশায় হযরত ওমর রওনা হয়ে গেলেন। আল্লাহ কুদরতে আওয়াজ দিয়া কয়, ওমর, আমার নবীর মাথা কাটতে আসতেছ, আসেন, খেলা হবে। সুবহানাল্লাহ। কি হবে? আল্লাহ। আরে আমার নবীর মাথার দাম মাত্র 100 লাল ওট। আরে আমার নবীর একটা জুতা এক পাল্লায় রাখলে কুল কায়নাত আরেক পাল্লায় রাখলে তো আমার নবীর জুতাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাত্র 100 লাল ওট। হযরত ওমর রওনা হয়ে গেলেন। চলতেছে চলতেছে, চোখগুলা বড় বড় চোখ রাঙায় দৌড়ায়। 100 লাল ওটের দাম কিন্তু কম না, বর্তমান জমানায় কমপক্ষে 100 কোটি টাকা। আমাদের দেশের অনেক ফলাফল তেমন আছে, 5,000 টাকার লেগে নিজের বাপের মেরে লেবু, মনে আছে না? না, ঠিক। 5,000 টাকার লেগে বাপের মেরে লাই। জমিন 1 শতক অন্য ভাইয়েরে বেশি দিল কেরে, বাপেরে খুন করে, এমন আছে না? নাই। আর 100 কোটি টাকা কিয়ামত করে লেবু। 100 কোটি টাকা তৎকালীন জামানায় 100 লাল ওট অনেক দাম। হযরত ওমর রওনা হয়ে গেলেন। পথের মধ্যে 3 রাস্তার মোড়ে আল্লাহর নবীর একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল। ওমর জানে না এই লোকটা যে মুসলমান হয়েছে, লোকটা ওমরকে বলে না, পরিচয় গোপন রেখা ডাক দেয়, কয়, ওমর এইভাবে কোথায় যাও? তরবারি হাতে নিয়ে কয়, মুহাম্মদের কেল্লা আনতে যাই, সর। নাউজুবিল্লাহ জোরে কর। 100 কোটি টাকার লোভ কম না।
ওই লোকটা ডাক দেখো ওমর কেন? কয় সে নতুন ধর্মের প্রচার করছে তাই। কয় পরের ঘর পরে সামলায়ও, আগে নিজের ঘরের আগুন নিবাও। সুবহানাল্লাহ। আপনি যদি গিয়া ওয়াজ করেন আর আপনার বিবি যদি পর্দা না করে, আপনি ওয়াজ করেন আপনি নিজেই যদি নামাজ না পড়েন, তা মানছি কি করবো? আগে তোমার ঘর সামলাও, ফরা ওয়াজ করো। ঠিক না? ঠিক আছে। জি আচ্ছা আচ্ছা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাবকে ডাক দেয়, ওমর নিজের ঘর আগে সামলাও। কয় আমার ঘরে আবার কি হইল? কয় একটু আগে শুনতে পাইলাম তোমার বোন ফাতেমা আর তোমার বোনের জামাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর জায়গায় হাত ব্রেক করে বলে, আমি আর মুহাম্মদের কাছে যাব না, মুহাম্মদের সাথে রফা দফা পড়ে হবে, আগে আমার ঘরে যাই। রাস্তাটা পাল্টায় দিছেন কে? আর জোরে বলেন কি? হযরত ওমর ইবনুল খাত্তাব মুসলমান হওয়ার আগেই এবার বোরার বোনের জামাইকে শায়েস্তা করার জন্য তাদের দরওয়াজায় গেলেন। দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত চলছিল। সেই কোরআনুল কারীমের আওয়াজ আল্লাহ ওমরের কানের মাধ্যমে অন্তর পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন। ভেতরে কে যেন তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর দরওয়াজায় আঘাত করলে দরওয়াজা খুললেন তার বোনের জামাই। বোনের জামাইকে আঘাত করতেছেন, কারি সাহেব আড়ালে লুকায় গেল। বোন সামনে আইসা বলে, ভাই আমি বেঁচে থাকতে আমার স্বামীকে তুমি মারতে পারো না। বোনকেও মারা শুরু করছে। রক্তাক্ত চেহারা নিয়ে ডাক দিয়া কয়, ভাই ওমর, তুমি যেই মায়ের সন্তান আমিও কিন্তু সেই মায়ের সন্তান। তুমি যেই মায়ের দুধ পান করেছো আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি। হে ভাই ওমর, আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করতে পারবা? আল্লাহর কসম, এক মুহূর্তের জন্য আমি কালেমা ছাড়তে রাজি হব না। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না ঠিক? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বোনের রক্ত মাখা চেহারার এই কথাগুলো শুই না এক পর্যায়ে মারা লেগে গেছে। ডাক দেয়া কয়, বোন, একটু আগে বাহির থেকে যেই তেলাওয়াত শুনতেছিলাম সেই কাগজটা আমার হাতে দাও, তথা আমাকেও একটু কোরআন তেলাওয়াতের সুযোগটা করিয়া দাও, তোমরা যে পড়ছিলা। বোন ডাক দিয়া কয়, এখনই নয়, চলো রহমাতুল লিল আলামিনের দরবারে তোমাকে নিয়ে যাওয়া হবে। লম্বা চূড়া কথা সংক্ষিপ্ত আকারে বলছি ভাইয়েরা আমার, পথির মধ্যে আরো কয়েকজন সাহাবীও একসাথে হলো। একসাথে হয় পয়গম্বর সাফা পাহাড়ের পাশে অবস্থান করছেন। পয়গম্বরের একজন সাহাবী ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, ওমর আসতেছে, হাতে তলোয়ার আছে, তার সাথে বোনের জামাইও আছে, আপনার সামনে আসতেছে, মনে হয় আপনি ভয় পায়েন না। ওমর আইসা যদি আপনার সাথে কোনো বেয়াদবি করে তাহলে আমি একাই তার মোকাবেলায় যথেষ্ট। আর জোরে ওমর আসতেছে। আর ওমরের কানে কানে অন্য সাহাবীরা বলে, হ্যাঁ ওমর, গত রাতে আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, হে আল্লাহ, দুই ওমরের এক ওমরকে ইসলামের সুশীতল ছায়ায় নিয়ে আসেন।
তোমার ব্যাপারে আল্লাহ হয়তো দোয়াটা কবুল করেছেন। পয়গম্বরের কাছে গেলে পয়গম্বরকে আল্লাহর হাবিব পয়গম্বর হযরতে ওমর ইবনুল খাত্তাবকে আরো কয়েকটা কথা শোনাইলেন, আবারও দাওয়াত দিলেন। ওমর ইবনুল খাত্তাব মুসলমান হয়ে গেলেন। যেই লোকটা পয়গম্বরের মাথা কাটার জন্য আসছিল, ইসলাম গ্রহণ করার পরে হযরত ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছিলাম আপনার মাথা কেটে নেবার জন্য, আর এখন বলতে চাই আমার মাথাটা আল্লাহ এবং তার নবীর নামে আমি ওয়াকফ করে দিলাম। আমাদের কলেজ ভার্সিটিগুলোতে যেই শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার শিক্ষা কিন্তু সেই শিক্ষার মতো নয়। কলেজ ভার্সিটির শিক্ষা ব্যবস্থা সরকারের পক্ষ থেকে হয়, সিলেবাসগুলো সরকার সাজায় যেইভাবে ইচ্ছা সেইভাবে সাজাতে পারে। আর মাদ্রাসার সিলেবাস কিন্তু কোনো মানুষের পক্ষে সাজানো সম্ভব নয়। মাদ্রাসার প্রধান সিলেবাস কোরআনুল কারীম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এর সিলেবাস স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর জমিনে পাঠিয়েছেন। আউয়ালুল আম্বিয়া আদম, পৃথিবীর প্রথম পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম নিজে মানুষের ময়দানে কালিমার দাওয়াত দিয়েছেন। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালামের দায়িত্ব একটাই ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালামের দায়িত্ব একটাই ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ব্যবধান, আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা পয়গম্বর আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ, ঈসা পয়গম্বর আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর শেষ নবীর উম্মত তথা আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। জোরে বল। আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম। আর আল্লাহর পথে দাওয়াত দেওয়া এটা সবচাইতে উত্তম কাজ। সুবহানাল্লাহ। না, এটা আমার বানানো কথা নয়, আমার আল্লাহ নিজে কোরআনুল কারীমের এক আয়াতে বলেন। সুবহানাল্লাহ বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা صالحا وقال إنني من المسلمين। মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। আমি আল্লাহু আকবরের ধ্বনি, এটা কোনো দলীয় স্লোগান না, এটা বিএনপির স্লোগান না, আওয়ামী লীগের স্লোগান না, জামাতে ইসলামের স্লোগান না, ঐক্য জোটের স্লোগান না, এটা মুসলমানের ঈমানি চেতনা। জোরে আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহু আকবরের আওয়াজ এটা একটা এমন অস্ত্র, শয়তান নামাজিরে ভয় পায় না, শয়তান আপনার মুয়াজ্জিনকে ডরায় না, শয়তান ইমাম সাহেবকে সরাসরি ভয় পায় না, শয়তান হাজী সাহেবকে ভয় পায় না। কিন্তু যখন আল্লাহু আকবরের আওয়াজ হয় তখন শয়তান পিছনের রাস্তা দিয়া বাতাস ছাড়তে ছাড়তে পালায়। সুবহানাল্লাহ। যেমন আমাদের বাংলাদেশেও কিছু নাস্তিক আছে, আল্লাহু আকবরের আওয়াজ শুনলে তাদের শরীরে আগুন ধরে। ঠিক না বেঠিক? জোরে কন, একটু জোরে আল্লাহু আকবার।
এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না বেঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তম কাজটা সমস্ত নবীদের দ্বারা করিয়াছেন। আম্বিয়া আলাইহিমুস সালামের একটাই কাজ ছিল আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া। আল্লাহর পথে নিজের মন গড়া দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহর পথে যারা দাওয়াত দিবে আল্লাহর পক্ষ থেকে সিলেবাস দেওয়া হয়, এইভাবে মানুষকে শিক্ষা দেওয়া, তাদেরকে দাওয়াত দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। নিজের মন গড়া না, আল্লাহর পক্ষ থেকে 104খানা কিতাব নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলে। 104টা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো 4টা। তাওরাত হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালামের কাছে আল্লাহ অবতীর্ণ করেছেন। ইনজিল শরীফ হযরতে ঈসা পয়গম্বরের কাছে আল্লাহ পাঠিয়েছেন। হযরতে দাউদ পয়গম্বরের কাছে আল্লাহ জাবুর কিতাব নাজিল করেছেন। আসমানি অন্যান্য কিতাব আর কোরআনুল কারীমের মধ্যে অনেক ব্যবধান। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত শরীফটা কিতাব আকারে বাইন্ডিং করে জিবরাইল আমিনের মাধ্যমে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবখানা হযরত মূসা পয়গম্বরের হাতে উঠায়া দিলেন। এ মূসা কালিমুল্লাহ, আল্লাহ আপনার উম্মতদের জন্য হাদিয়া পাঠাইছেন, একটা কিতাব দিয়েছেন তাওরাত শরীফ। আপনার দায়িত্ব হলো পৃষ্ঠা উল্টায় উল্টায় পড়ে পড়ে উম্মতদেরকে বিধানগুলো শোনায়া দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জাবুর কিতাবটাও নাজিল করেছেন কিতাব আকারে। এই জন্য জাবুরকে বলা হয় কিতাবুল্লাহ, তাওরাত শরীফকেও বলা হয় কিতাবুল্লাহ তথা আল্লাহর কিতাব। জাবুর কিতাবটা হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাঠায়া দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত দাউদ পয়গম্বরের হাতে ধরায়া দিলেন। আদমের সঙ্গে কিতাবখানা দাউদ পয়গম্বরের হাতে উঠায়া দিয়া বলে, এ পয়গম্বর দাউদ, আপনার উম্মতদেরকে পৃষ্ঠা উল্টায় উল্টায় কিতাবগুলো শোনায়া দেন, বিধানগুলো শোনায়া দেন। ইনজিল শরীফটাও কিতাবুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিতাব আকারে জিবরাইল আমিনের মাধ্যমে পাঠিয়ে দিলেন। হে পয়গম্বর ঈসা রূহুল্লাহ, নেন, আপনাকে আল্লাহ তাআলা ইনজিল শরীফ দান করেছেন, পৃষ্ঠা উল্টায় উল্টায় বিধানগুলো শোনায়া দেন। কিন্তু কোরআনুল কারীম মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কিতাব আকারে বাইন্ডিং করে পাঠায় নাই। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীম 1 আয়াত 2 আয়াত, 1 সূরা 2 সূরা, 1 রুকু 2 রুকু এমন করে করে টোটাল 30 পারা কোরআন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবের সিনার মধ্যে নাজিল করেছে। আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবুয়ত পাওয়ার আরো 5 বছর আগে থেকে গাড়ে হারায় বসে বসে ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায় দেয়। যারা গিয়েছেন দেখেছেন মক্কাতুল মুকাররমার কাছাকাছি জায়গায় কয়েক কিলোমিটার ভিতরে 2500 ফুট উঁচা একটা পাহাড় আছে, জাবালে নূর। আমাদের মতো ইয়ংম্যান যুবকরাও সেখানে উঠতে কষ্ট হয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজার কাছে অনুমতি নিয়ে বলে, খাদিজা, আমার মন চায় পাহাড়ের উপরে বসে বসে রবের তালাশ করি। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, ওগো আমার প্রাণের স্বামী গো, আপনার সন্তানদেরকে নিয়ে পেরেশান হওয়ার কোনো দরকার নাই। আপনার
আর খানা পিনা বাজার ঘাট নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমি অনেক ভেবে চিন্তে পরীক্ষা করে দেখেছি, দুনিয়ার প্রতি আপনার কোনো লোভ নাই। আপনি শুধু আসমানের দিকে তাকায়া তাকায়া রবের তালাশ করেন, আসমানের মালিককে তালাশ করেন। কয় হা ও আমার প্রাণের স্বামী গো, সাংসারিক কোনো পেরেশানি আপনার করতে হবে না। আপনি যান সেখানে বসে বসে ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর হাবিব পাহাড়ের উপরে বসে সময় কাটায়, ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায় দেয়। এদিক দিয়ে ঘরের মধ্যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদেরকে খাওয়াইলেন। সবাইরে খাওয়ায় নিজে যখন খাবারের প্লেটের সামনে নিয়ে বসে যায়, প্লেট নিলেন, খাবার নিলেন, খাবার খাবে, এমন সময় মনে পড়ে গেল আমার মুহাব্বতের স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তখনও নবী হয় নাই। এমন ভালো মানুষ, মক্কার মধ্যে সবচাইতে ভালো মানুষ, এই ভালো মানুষটা পাহাড়ের উপরে একা একা বসে আছে, আর আমি খাদিজা ওনার সহধর্মিণী হয়ে একা একা খাবার খাবো, হতে পারে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষ হওয়ার পরও ২৫০০ ফুট উঁচা পাহাড়ের উপরে উঠে উঠে আল্লাহর হাবিবের জন্য খাবারের ব্যবস্থা করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের বয়স যখন ৪০-এর কাছাকাছি চলে আসে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বললেন, ইকরা। পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন। আবার জিজ্ঞেস করলেন, আবার বলেন ইকরা। পয়গম্বর একই জবাব দিলেন, মা আনা বিকারিন। হযরতে জিবরাইল আমিন সিনার সাথে সিনা লাগায়া পয়গম্বরের সাথে মুআনাকা করলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে ক। সুবহানাল্লাহ। চা ঠান্ডা, গরম করেন। এটা কি? হ্যান্ডবিল। এ পাশে লেখা আছে খালি, এ পাশে। আমাদের দেশে একটা মেশিন আছে, ফটোস্টেট মেশিন আছে না নাই? ফটোস্টেট মেশিনে যদি পৃষ্ঠাটা দেন, দেওয়ার পরে এখান থেকে হাজার হাজার কপি বের করা সম্ভব কি সম্ভব না? ফটোস্টেট মেশিন দ্বারাই বুঝায় ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সিনার সাথে যখন সিনা লাগাইলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ফটোস্টেট মেশিনের মতো পয়গম্বরের সিনাটার জিবরাইলের সিনা লাগার কারণে জিবরাইল আমিনের সিনার মধ্যে যত ইলম আছে সবগুলো ইলম ফটোস্টেট করে আল্লাহ পয়গম্বরের সিনার ভিতরে উঠায়া দিয়েছেন। এবার জিবরাইল পড়তেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পয়গম্বর রবের নাম শোনা মাত্র নিজেও পড়তে আরম্ভ করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে কোন সুবহানাল্লাহ। গরম করে আনতে, গরম। হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে কোরআনুল কারীম নাযিল করেছেন, তাই জিবরাইলের নাম আল আমিন। সুবহানাল্লাহ। এই সনদ আল্লাহ নিজে কোরআনুল কারীমে দিয়েছেন, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। জিবরাইলের নাম আল আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই শহরে সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, যেই শহরে এমন একটা ঘর রেখেছেন যেই ঘরের দাম আল্লাহর কাছে অনেক বেশি, যেই ঘরের সামনে দাঁড়ায় ১ রাকাত নামাজ পড়লে ১,০০,০০০ রাকাতের সওয়াব হয়। সুবহানাল্লাহ। যেই ঘরটা পৃথিবীর সবচাইতে দামি ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ঘরের দিকে তাকায় থাকলো আমলনামায় সব লেখা হয়,
যে মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আছে যে ঘর সামনে রেখা দাঁড়ায় নামাজ পড়লো সব হয়। কোন একজন ইমানদার বান্দা বান্দি অন্য কোন আমল করে নাই, শুধু কাবার দিকে তাকায়া রইছে, তার আমল নামায় আল্লাহ সওয়াব লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন, যে মক্কাতুল মুকাররমায় সাফা মারওয়ার মতো দামি পাহাড় আছে, যে মক্কাতুল মুকাররমায় আরাফার মাঠ আছে, যে মক্কাতুল মুকাররমায় জমজমের কূপ আছে, যে মক্কাতুল মুকাররমায় মাকাম ইব্রাহিম আছে, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। الله أكبر। জিব্রাইলের নাম আল আমিন। যে মক্কাতুল মুকাররমায় আল্লাহ সর্বপ্রথম কোরআন নাযিল করেছেন, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। সাহেবে কোরআন, যে পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা কোরআনের আমানত নাজিল করেছেন, সেই পয়গম্বরের নাম তো আল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত জালা কমলি ওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামে ঢঙ্কা, এই পৃথিবীর নামে ঢঙ্কা, সবারি সেরা তোমারি নাম, কমলে ওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের গলারি মালা তোমারি নাম, কৌসর ওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলমিন উপাধি তোমারি নাম। লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله، লা ইলাহা إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، লা ইলাহা إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मन गुंजम दर ज़मीन व आसमां, लेके गुंजम दर क़ुलूबे मोमिना। ला इलाहा لا إله إلا الله، 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 لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসছেন 24,000 বার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে কর না, কয় হাজার বার? 24,000। এক আয়াত, দুই আয়াত, এক রুকু, দুই রুকু, এক সূরা, দুই সূরা, এমন করে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আবার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মক্কাতুল মুকাররমায় যায়,
নবুয়ত পাওয়ার পরে প্রাথমিক অবস্থায় ঘরোয়া পরিবেশে কালিমার দাওয়াত দেয়। নিজের ঘরের মধ্যে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। আমরাও নিজের ঘরে দাওয়াত দিব, নিজের বিবিটাকে পর্দার দিকে দাওয়াত দিব, নিজের বিবিটাকে নামাজের দাওয়াত দিব, নিজের ছেলে মেয়েকে নামাজের তালকিন করব, দাওয়াত দিব। আল্লাহর হাবিব আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কালিমার দাওয়াত দিলেন। আম্মা জান খাদিজা মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব জানতে চাইলেন, খাদিজা, মানুষের কাছে যদি যাই তাহলে মানুষ নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে ইচ্ছে হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। কিন্তু খাদিজা, তুমি কোনো প্রমাণ চাইলে না, স্ব ইচ্ছে মুসলমান হয়ে গেলা। আমি নবী হয়েছি শোনা মাত্রই প্রমাণ ছাড়াই কেন মুসলমান হয়ে গেলা? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব, ওগো আমার প্রাণের স্বামী গো, মানুষ প্রমাণ চায় তারপরে ইচ্ছে হলে মুসলমান হবে, আর আমি খাদিজা বহু আগে থেকে প্রমাণ নিয়ে বসে আছি। আপনি কখন বলবেন নবীমতি পেয়েছেন আর আমি খাদিজা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব? মানুষ প্রমাণ চায় আর আমি তো প্রমাণ নিয়ে আগে থেকেই প্রস্তুত। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিবের কাছের মানুষ হযরত আলী মুসলমান হলেন, আরো কাছের মানুষরাও মুসলমান হলেন। পয়গম্বরের ছোট্টবেলার সাথী, ক্লোজ ফ্রেন্ড, বন্ধু মানুষ, তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনিও মুসলমান হয়ে গেলেন। এখনো 40 থেকে 50 জন মুসলমান হয় নাই। আমাদের চাইতে মুসলমানের সংখ্যা কম না বেশি ছিল? অনেক কম। অনেক বেশি না অনেক কম? আরে আমাদের সংখ্যা বেশি হওয়ার পরও তো কোন নাস্তিকরা চায় আমাদেরকে বঙ্গোপসাগরে ভাসায় দিবার চায়। আর মুসলমানের সংখ্যা যখন কম ছিল তখন কি পরিমাণ আঘাত করেছিল? মুসলমানের বাড়ি ঘর ভাঙচুর করে নিয়ে যায়। মুসলমান পাইলেই তার উপরে নির্যাতনের স্টিম রোলার চালায়। জুলুম, অত্যাচার, বিচ্ছিন্ন কিছু ঘটনা পয়গম্বরের কানে আসে, খবর আসে, ওগো আল্লাহর হাবিব অমুক সাহাবীর বাড়ি ভাঙচুর করে ফেলেছে, অমুক সাহাবীকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার বাবা তাকে দেশান্তর করেছে, ঘর থেকে বের করে দিয়েছে। কয়, মুহাম্মদের কালিমা যদি না ছাড়ো তাহলে আমার ঘরে তোমার জায়গা নাই। ওগো আল্লাহ, অবস্থা করুন অবস্থা মুসলমানের, একটা কিছু করেন। মানুষ মুসলমান হয়েছে, মানুষের কাছে প্রকাশ করতে লজ্জা পায়, ভয় পায়। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, মুসলমানের শক্তি বাড়াইবার জন্য দুই নেতা, একজন হলো আবু জাহেল আর একজন হলো ওমর ইবনুল খাত্তাব, দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করো। জোরে কোন সুবহানাল্লাহ। এদিক দিয়ে মক্কাতুল মুকাররমার আবু জাহেল, উতবা, সাইবা সহ বড় বড় নেতারা পয়গম্বরের খবর নেই। ওরা গোপন একটা বৈঠক করেছে, গোপন মিটিং বসেছে পয়গম্বরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক। আবু জাহেলের নেতৃত্বে, আবু জাহেলের সভাপতিত্বে ওই দেশের সমস্ত লিডাররা, ক্যাডার বাহিনী একসাথে হয়। কে আসো, পরামর্শ দাও মুহাম্মদের বিষয়ে কি করা যায়। একজন ডাক দিয়া কয়, মুহাম্মদকে এই দেশ থেকে ভাগায়া দেন, দেশান্তর করিয়া দেন। আবু জাহেল বিচক্ষণ মানুষ ছিল, যদিও সে মুসলমান হয় নাই। দুনিয়ার রাজনীতিবিদ, সে রাজনীতি কম বুঝতো না, ভালো রাজনীতি বুঝতো। আবু জাহেল নেতা হিসাবে খারাপ না, সে ডাক দিয়া কয়, মুহাম্মদকে যদি মদিনা মক্কা থেকে তারা দাও, আরব দেশ থেকে তারা দিলে আজমি দেশে যায়া পৃথিবীর সব মানুষ, সে একজন ভালো মানুষ, আমরাই তাকে উপাধি দিয়েছি আল আমিন। যে দেশে যাবে সেই দেশের মানুষ মুসলমান হয়া, তার অনুসারী হয়া আমাদের বিরুদ্ধে জিহাদ করে, যুদ্ধ করে এই মক্কাটাও বিজয় করে মুহাম্মদের হাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কর না। এই বুদ্ধিটা আমাদের মাথায় না আসলেও
আবু জাহেলের মাথায় আসছে। ঠিক। তাহলে সে কি কম বুদ্ধিমান ছিল? কত বিচক্ষণ, কত চালাক। আরেকজন কয়, নেতা আমার একটা কথা আছে। কয়, কি কথা? কয়, মুহাম্মদকে জেলখানায় ভরে দেন। নাউজুবিল্লাহ, জোরে কন না। আল্লাহ। আবু জাহেল কম চালাক না, সে ডাক দিয়ে কয়, ওই কি বুদ্ধি দিস আবল তাবল, মুহাম্মদ যে ভালো মানুষ, সে যদি জেলখানায় যায়, জেলখানায় তো আর ভালো মানুষ নাই, জেলখানায় ক্যাডার মানে দেশের সবচেয়ে বড় বড় সন্ত্রাসীরা জেলখানায়, আর এ মুহাম্মদ যদি জেলখানায় যায়, এমন ভালো মানুষ পায়া এই খারাপ মানুষগুলো ভালো হইয়া জেলের তালা ভাঙ্গা আমগরে আরব সাগরে ভাসায়া দিব। সুবহানাল্লাহ। এটা আবু জাহেল বুঝছে। আবু জাহেল কয়, দেশান্তর করা যাবে না, জেলখানাও নেওয়া যাবে না। কয়, নেতা আমরা তো অনেক কিছু বললাম, আপনি একটা কন। কয়, মুহাম্মদকে দুনিয়া থেকে সরাইয়া দেওয়া হোক। নাউজুবিল্লাহ, আসতে কয়, জোরে কন। মুহাম্মদকে যদি মেরে ফেলা হয়, আল্লাহর শক্তি রইল কই? আল্লাহ ডাক দেয়া কয়, ওগো হাবিব, আপনাকে ওরা হত্যা করতে পারবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জাহেল দাঁড়ায় গেছে, নিজে যাবে না। সে নিজে খুব চালাক। সে সমস্ত নেতাদের সামনে কয়, কেউ যদি মুহাম্মদের মাথা কেটে আনতে পারো, এমন সাহসী যুবক কে আছো, একটু দাঁড়াও, তাহলে তোমাকে 100 লাল ওট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। লাল ওট মানে বর্তমান জমানার 100 প্যারাডো গাড়ি, যেগুলা দিয়ে এমপি মন্ত্রীরা চলে। কম দামি না বেশি দামি? বেশি দামি। তৎকালীন জামানায় লাল ওট সবচেয়ে দামি ছিল। 100 লাল ওট পুরস্কারের আশায় ওমর ইবনুল খাত্তাব তলোয়ার নিয়ে দাঁড়ায় বলে, হ্যাঁ নেতা লিডার আবু জাহেল, 100 লাল ওট প্রস্তুত রাখো, আমি যাব আর আসবো, মুহাম্মদের কেল্লা নিয়ে আসবো। 100 লাল ওট পুরস্কার আশায় হযরত ওমর রওনা হয়ে গেলেন। আল্লাহ কুদরতে আওয়াজ দিয়া কয়, ওমর, আমার নবীর মাথা কাটতে আসতেছ, আসেন, খেলা হবে। সুবহানাল্লাহ। কি হবে? আল্লাহ। আরে আমার নবীর মাথার দাম মাত্র 100 লাল ওট। আরে আমার নবীর একটা জুতা এক পাল্লায় রাখলে কুল কায়নাত আরেক পাল্লায় রাখলে তো আমার নবীর জুতাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাত্র 100 লাল ওট। হযরত ওমর রওনা হয়ে গেলেন। চলতেছে চলতেছে, চোখগুলা বড় বড় চোখ রাঙায় দৌড়ায়। 100 লাল ওটের দাম কিন্তু কম না, বর্তমান জমানায় কমপক্ষে 100 কোটি টাকা। আমাদের দেশের অনেক ফলাফল তেমন আছে, 5,000 টাকার লেগে নিজের বাপের মেরে লেবু, মনে আছে না? না, ঠিক। 5,000 টাকার লেগে বাপের মেরে লাই। জমিন 1 শতক অন্য ভাইয়েরে বেশি দিল কেরে, বাপেরে খুন করে, এমন আছে না? নাই। আর 100 কোটি টাকা কিয়ামত চড়ে লেবু। 100 কোটি টাকা তৎকালীন জামানায় 100 লাল ওট অনেক দাম। হযরত ওমর রওনা হয়ে গেলেন। পথের মধ্যে 3 রাস্তার মোড়ে আল্লাহর নবীর একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল। ওমর জানে না এই লোকটা যে মুসলমান হয়েছে, লোকটা ওমরকে বলে না, পরিচয় গোপন রেখা ডাক দেয়, কয়, ওমর এইভাবে কোথায় যাও? তরবারি হাতে নিয়ে কয়, মুহাম্মদের কেল্লা আনতে যাই, সর। নাউজুবিল্লাহ, জোরে কর। 100 কোটি টাকার লোভ কম না। ওই লোকটা ডাক দেখ, ওমর কেন? কয়, সে নতুন ধর্মের প্রচার করছে তাই। কয়, পরের ঘর পরে সামলায়ও, আগে নিজের ঘরের আগুন নিবাও। সুবহানাল্লাহ। আপনি যদি গিয়া ওয়াজ করেন আর আপনার বিবি যদি পর্দা না করে, আপনি ওয়াজ করেন, আপনি নিজেই যদি নামাজ না পড়েন, তা মানছি কি করবো? আগে তোমার ঘর সামলাও, ফরা ওয়াজ করো। ঠিক না? ঠিক আছে। জি, আচ্ছা আচ্ছা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী
হযরত ওমর ইবনুল খাত্তাবকে ডাক দেয়, ওমর নিজের ঘর আগে সামলাও। কয় আমার ঘরে আবার কি হইল? কয় একটু আগে শুনতে পাইলাম তোমার বোন ফাতেমা আর তোমার বোনের জামাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর জায়গায় হাত ব্রেক করে বলে, আমি আর মুহাম্মদের কাছে যাব না, মুহাম্মদের সাথে রফা দফা পড়ে হবে, আগে আমার ঘরে যাই। রাস্তাটা পাল্টায় দিছেন কে? আল্লাহ আর জোরে বলেন কে? আল্লাহ হযরত ওমর ইবনুল খাত্তাব মুসলমান হওয়ার আগেই এবার বোনের জামাইকে শায়েস্তা করার জন্য তাদের দরওয়াজায় গেলেন। দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত চলছিল। সেই কোরআনুল কারীমের আওয়াজ আল্লাহ ওমরের কানের মাধ্যমে অন্তর পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন। ভেতরে কে যেন তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর দরওয়াজায় আঘাত করলে দরওয়াজা খুললেন তার বোনের জামাই। বোনের জামাইকে আঘাত করতেছেন, কারি সাহেব আড়ালে লুকায় গেল। বোন সামনে আইসা বলে, ভাই আমি বেঁচে থাকতে আমার স্বামীকে তুমি মারতে পারো না, বোনকেও মারা শুরু করছে। রক্তাক্ত চেহারা নিয়ে ডাক দিয়া কয়, ভাই ওমর, তুমি যেই মায়ের সন্তান আমিও কিন্তু সেই মায়ের সন্তান। তুমি যেই মায়ের দুধ পান করেছো আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি। হে ভাই ওমর, আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করতে পারবা? আল্লাহর কসম, এক মুহূর্তের জন্য আমি কালেমা ছাড়তে রাজি হব না। সুবহানাল্লাহ আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না ঠিক? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বোনের রক্ত মাখা চেহারার এই কথাগুলো শুই না এক পর্যায়ে মারা লেগে গেছে। ডাক দেয়া কয়, বোন, একটু আগে বাহির থেকে যেই তেলাওয়াত শুনতেছিলাম সেই কাগজটা আমার হাতে দাও, তথা আমাকেও একটু কোরআন তেলাওয়াতের সুযোগটা করিয়া দাও, তোমরা যে পড়ছিলা। বোন ডাক দিয়া কয়, এখনই নয়, চলো রহমাতুল লিল আলামিনের দরবারে তোমাকে নিয়ে যাওয়া হবে। লম্বা চূড়া কথা সংক্ষিপ্ত আকারে বলছি ভাইয়েরা আমার, পথির মধ্যে আরো কয়েকজন সাহাবীও একসাথে হলো। একসাথে হয়ে পয়গম্বর সাফা পাহাড়ের পাশে অবস্থান করছেন। পয়গম্বরের একজন সাহাবী ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, ওমর আসতেছে, হাতে তলোয়ার আছে, তার সাথে বোনের জামাইও আছে, আপনার সামনে আসতেছে, মনে হয় আপনি ভয় পায়েন না। ওমর আইসা যদি আপনার সাথে কোনো বেয়াদবি করে তাহলে আমি একাই তার মোকাবেলায় যথেষ্ট। সুবহানাল্লাহ আর জোরে কও। ওমর আসতেছে আর ওমরের কানে কানে অন্য সাহাবীরা বলে, হ্যাঁ ওমর, গত রাতে আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুই ওমরের এক ওমরকে ইসলামের সুশীতল ছায়ায় নিয়ে আসেন। তোমার ব্যাপারে আল্লাহ হয়তো দোয়াটা কবুল করেছেন। পয়গম্বরের কাছে গেলে পয়গম্বরকে আল্লাহর হাবিব পয়গম্বর হযরতে ওমর ইবনুল খাত্তাবকে আরো কয়েকটা কথা শোনাইলেন, আবারও দাওয়াত দিলেন। ওমর ইবনুল খাত্তাব মুসলমান হয়ে গেলেন। যেই লোকটা পয়গম্বরের মাথা কাটার জন্য আসছিল, ইসলাম গ্রহণ করার পরে হযরত ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছিলাম আপনার মাথা কেটে নেবার জন্য, আর এখন বলতে চাই আমার মাথাটা আল্লাহ এবং তার নবীর নামে আমি ওয়াকফ করে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জান মাল সব কিছু আল্লাহর জন্য ওয়াকফ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদ।